সো হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে হচ্ছে আমি আমার বাজিকের পাখিগুলো আপনাদেরকে দেখাবো। আর পাখি ডিম দিয়েছে, আর হচ্ছে আজকে অনেকদিন হয়ে গেল, ডিম এখনো ফুটে নাই। আর গাইস, আরেকটা কথা হচ্ছে যে আমার বাড়িতে কিন্তু দেশি দুইটা ঘুঘু পাখি আছে, যেটা হচ্ছে আমি রেস্কিউ করছিলাম। ওদের ছোটোবেলা থেকে খাওয়াচ্ছি, খাওয়াইতে খাওয়াইতে এখন মনে হচ্ছে ওরা নিজে থেকে খাওয়া শিখছে। ওদের আমি আগে হ্যান্ড ফিড করাইতাম, এখন নিজে থেকে খাওয়া শিখছে। আর সেগুলোকে এখন আমি হচ্ছে আরো বেশ বড় সড়ো হয়ে গেছে দুইটা কুকু, দেশি কুকু। আজকে আমি ওদেরকে ছেড়ে দেওয়ার প্ল্যান করতেছি। বাড়িতে যাই আর আপনাদেরকে এগুলোকে দেখাই, আর তারপর হচ্ছে আজকে ছেড়ে দেবো, সেটা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো চলুন দেখা যাক। আজকে আমরা এই যে আমাদের এই দুইটা ঘুঘুকে আলাদা করে দুইটা ঘুঘু আছে এখানে, এই যে দুইটা। আজকে এই দুইটা ঘুঘুকে এটার ভিতরে ভরবো। ভরার পরে আমরা হচ্ছে আমাদের কবুতরের খাঁচায় এটা ওদের সেট আপ দেবো। পরে হচ্ছে ওদেরকে কিছুদিনের ভিতরে আমরা ছেড়ে দেবো, হয় ওরা খাঁচার ভিতরে থাকবে না চলে যাবে, সেটা ওদের আগে আমরা ওখান থেকে এই খাঁচার ভিতরে আনি, তারপর আপনাদেরকে দেখাই। দেখতে থাকেন। এই যে একটাকে ধরছি, এই যে এটার ভিতরে আনলাম, এটা রাখি এখানে। আর এই যে আরো একটা আসছে এখানে, ওইটা বসে দিচ্ছে। ওকে ধরতে হবে এখন, কারণ ওকে ধরার সময়। এই যে ধরছি, এই যে ঘুঘু মহোদয় গনগন। এখন এটাকে ওটার ভিতরে দেবি। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে দুটাকে ভিতরে ঢুকাই দিলাম, এখানে রইলো। এখন ওদেরকে নিয়ে বাইরে সেট আপ করে দিই। গাইস, এসে দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে আমি আপনাকে একটু দেখতে পারলাম যে এগুলো সবটি আমার ঘরে ছিল। আমার বাজিকের পাখির একটা বাচ্চার লাগে ছিল আর দুইটা, কিন্তু আমি ওইখান থেকে আমি গোয়াল ঘরে এনে রাখছি এদেরকে। এই যে দেখতে পারতেছেন, পরে আমি গোয়াল ঘরে নিয়ে আসলাম, ওদের এখানে বাজারে রাখছি। ওরা যে দেখতে পারতেছেন, ওরা যেটা ধান খাচ্ছে, আমি এখন এদেরকে বাইরে নিয়ে বের করি। গাইস, এখন আমরা ওদেরকে যেটার মাঝে কিছু পরিমাণে ধান দেবো। ধান দেওয়ার পরে ধান ওরা খাবে। এই যে হ্যাঁ ঠিক বুঝে নেই, ওদের একটু খাওয়াই, হ্যাঁ, তারপরে ছেড়ে দিই। দেখি ওরা খাইতে আসি কিনা। এখন বের হোক। বাইরে না তো, আরে গাদার বাচ্চাটা, গাদা দেখা। আন্টি ওরা না করতে পারলো তো ছেড়ে দেবি খোঁজ, তারপর তো যাইতে ইচ্ছে করতেছে না। মুক্ত মুক্ত আকাশের পাখি তুমি, তুমি যাবো। ও এক জায়গায় বললো, হ্যাঁ, এই একটা, আর এই যে এখানে একটা, দুইটা দুই জায়গায়।
গাইস দেখেন কবুতরের বাসার ভিতরটা মানে নোংরা হয়ে আছিল, আমি একটু পরিষ্কার করতেছি। আর এখানে একটু ফাঁকা রাখছি, কারণ হচ্ছে যে সকল ময়লাগুলো হয় এগুলো যাতে এদিক দিয়ে না বের করা লাগে, সরাসরি যাতে এখানে নিয়ে বের করা যায়, তার জন্য আমি এখানে করছি। আর দেখেন বেশ স্পেস আছে, উপর দিয়ে ফাঁকা রাখছি, মানে ওইখান দিয়ে ফাঁকা আছে যাতে হাওয়া বাতাস আসতে পারে কিন্তু পানি যাবে না বা অন্য কোনো কিছু ঢুকতে পারবে না, এরকমভাবে রাখা আছে তো দিয়ে সব জায়গায়। আর এই যে ওরা এখানে বসে আছে আর ওদের বাচ্চাটা আলাদা করে রাখছি, দেখাচ্ছি আপনাদের। আগে দেখাচ্ছাটাকে পরিষ্কার করি পরে দেখাই। দেখেন আমাদের বাড়ির একটা কুত্তা এখানে বসে রয়েছে। উঠ 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 উঠ, যা যা যা, ভুলকা যা। আমাদের বাড়ির কুত্তা কিন্তু খুবই একটা ভদ্র সদ্রের কুত্তা, কাউকে কিচ্ছু বলে না, বুঝতে পারতেছেন, কিচ্ছু বলবে না। কিন্তু অপরিচিত কোনো লোক যদি আসে মানে তারা দিকে আমরা তখন রিয়াক্ট করবো। আর যাই হোক গাইস, যেহেতু কবুতরের এটা পরিষ্কার করলাম, তারপরে হচ্ছে যে এটা হচ্ছে সরিষার যে টাকাগুলো হয়, এখন এগুলার আগাগুলা ভেঙে কবুতরের জন্য একটা খাঁচার ভিতরে কিছু কাঠখড় দিতে হবে, এগুলা ভেঙে আমি নিয়ে দিই, দেখতে পারবেন আপনারা। এখানে যে এটার আগাগুলা যেগুলো যে নরমগুলো হয় যেরকম এগুলো সবগুলো ভেঙে নিয়েছি আমি, যতটুকু পেরেছি ততটুকু নিয়েছি। আর এটা এখন খাঁচার ভিতরে দিই। গাইস দেখেন এই যে ভিতরে হচ্ছে একটা বাসা তৈরি করে দিলাম, এখন এটার মাঝে হচ্ছে বাচ্চাটা আয়না দিই, তারপরে দেখেন এই যেটার বাচ্চা। দেখেন গাইস মায়ে এমন ট্রেনিং দিছে আমার থাপড়াই, দেখেন দাঁড়াও 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 দাঁড়াও, দেখেন এই যে আমার হাতে বাচ্চাটা আসছে। এই দেখেন ওদের মা বাবা ওখানে তাকাই দিচ্ছে, এটাকে নিয়ে দিই ভিতরে গিয়ে, ভিতরে দিয়ে দিচ্ছি। আর এখন ওকে ওই ওই কোনায় নিয়ে দিতে হবে। দেখেন কিরকম করে দেখেন কিরকম করতেছে, আর এটাকে ওইদিকে দিতেই পারতেছে না। যাই হোক ভালোভাবে দিয়ে নেই, পরে দেখাই। এই যে ওকে এখানে বসায় দেওয়া হয়েছে, আর এখন ওই খাঁচাটা দেখি এটার কি অবস্থা। এই যেটার ভিতরে ধান আছে, আর এটা হচ্ছে ওদের এখানে করে খাবার নিয়ে যেতে হবে। এই যে ধান, ধান আর চাউল মিক্স করা, এটা হচ্ছে ওদেরকে নিয়ে দিতে হবে এখন। কারণ ওদের হাঁড়িতে সকালে আমি খাবার দিয়েছিলাম, হাঁড়ি বলতে ওদের পাত্রে, আর পাত্রে তারপরে খাবার দিই নাই, এটা এখন ওদেরকে দিই নিয়ে। এই যে ওইখানে আছে, আর একটা ঘুষি দিচ্ছে, ভিতরে ময়লা হয়েছে, বাচ্চা হলে পরিষ্কার করতে হবে। আর ওই খাবারটা দেখে নিই, এর ভিতরে খাবার নাই, খাবার এনে দিই। গাইস এইটার মাঝে খাবার দেওয়ার পেছনে একটা বড় সড়ো একটা কারণ হচ্ছে যে হাড়ি থেকে এটা বের করে নিয়ে আসলাম খাঁচা থেকে, ওই পাত্রটার মাঝে হচ্ছে ওই পাখিটা ঘুষি দিচ্ছে, যার জন্য হচ্ছে ওটার ভিতরে খাবার পৌঁছে দেওয়া মনে করি আমি দায়িত্ব। এর কারণ হচ্ছে যে ও সারাদিনও বের হয় না। আর আমার আরেকটা পাখি হচ্ছে, দেখতে পারলেন আপনারা যখন ডিমে তা দিচ্ছিল ওইটা, যেটা এখন ভিতরে পরিষ্কার করলাম, ওই পাখিটা হচ্ছে একটা সময় সারাদিনে ছেলে তা দিত, আর রাত্রে হচ্ছে মেয়ে পাখিটি তা দিত ডিমে, আর দিনে তো ছেলে পাখিটি তা দিত। কিন্তু ওই পাখিটা হচ্ছে আমাদের ওই পাশের যে কবুতরটা, ওইখানকার হচ্ছে ও একাই 24টা ঘন্টায় ওই ডিমের উপর তাদের খাওয়া দাওয়া নাই, একদম শুকিয়ে গেছে, তার জন্য ভেতরে খাবার দিই আমি।
খাবার দিয়ে দিলাম, আর এখানে ও আছে এসে এখানে খায়। আর যেহেতু রুমটা অনেক বড়, গাইস আমরা কবুতরের পরিচর্যা শেষে দেখতে পারতেছেন আমরা চলে আসলাম কালিদাস হাট করার জন্য, মানে আছে কিছু জিনিসপত্র কেনার জন্য। সদাই পাতি যা আসছে সেটা গ্রাম্য ভাষায় বলে দিলাম এক কথায়। দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের এই কালিদাস বাজারের কাঁচা বাজার। আর বট গাছটা দেখছেন গাইস, খুবই বিশাল। মানে এরকম বাঁকাগুলো কেন, এটা বাঁকা কেন এরকম? মিষ্টি আলো না বাবু, আন্টি এগুলা মোটা মোটা আলো 150। হ্যাঁ 3-4 কেজি হবে না? সাপে ভরপুর। কত মোটা গাছ। গাইস আজকে হচ্ছে আমাদের হাটে গেছিলাম, মনে আছে কালিদাস হাটে গিয়েছিলাম। হাটে যাওয়ার পরে মাছ সবজির ওগুলো সব কিছু আনা শেষ। আজকে আমাদের এই ব্লগটা এই পর্যন্তই ছিল, কিন্তু আমি আমার বাজিকার পাখিগুলো দেখাইতে পারি নাই একটা সমস্যার কারণে। মানে মনে ছিল না আর কি। বাড়িতে এসে শুধু কবুতরের এটা দেখাইলাম, হাটে গেছিলাম এটা দেখাইলাম। সো গাইস যাই হোক না কেন, এরপরে ব্লগে অবশ্যই দেখাবো আর বাজিকার পাখির এক জোড়া বাজিকার পাখি পালতে কত টাকা খরচ হয় সেটা নিয়ে একজনের ভিডিও চাচ্ছিল, কয়েকজনে দেখলাম ভিডিও চাচ্ছিল। তো ওইটা নিয়ে ভিডিও রেডি করে রাখছি, কিন্তু আমি এখনো পাবলিক করতে পারতেছি না বা এডিটও করে নিই। আর তো গাইস এটা আপলোড হবে কিছুদিনের ভিতরেই। যাই হোক গাইস, ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন আর আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।